90 ডেজ চ্যালেঞ্জের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের এই কথাটা হবে আমাদের গোটা পশ্চিমবঙ্গকে নিয়ে। যে আমাদের এই পশ্চিমবঙ্গটা কেন পিছিয়ে আছে? এই পিছিয়ে থাকার পেছনে সবথেকে একটা উইক পয়েন্ট কি জানো? যে আমাদের এখানে কোনো মানুষই না বাস্তবতার সাথে নিজেকে তুলে ধরতেই পারে না। এখানকার মানুষ ছোট থেকে না কুসংস্কার আর অন্ধকারে আটকে আছে। আর এই আটকে থাকার পেছনের কারণটা হচ্ছে আমাদের এই রাজ্যে কখনো না কেউ কাউকে সুযোগ দেয় না। আমাদের এই রাজ্যে সুযোগের অভাব প্রচুর। এর জন্যে না প্রত্যেকটা ছেলে-মেয়েকে দেখবে সে না একটা হয়তো জীবনে ভালো কিছু করতে গিয়েও না পারে না। তারপর না সে নিজেকে একটা খারাপ জগতে তুলে ধরে। আর সেই খারাপটাই এখন গোটা রাজ্যে ছড়িয়ে গেছে। আমাদের এই পশ্চিমবঙ্গ হচ্ছে একটা চন্দন গাছ। তোমরা কেউ হাসি ঠাট্টা করবে না, চন্দন গাছ কেন বললে? সত্যি এটা চন্দন গাছ। মার্কেটে কোন গাছের ভ্যালু বলো তো সবথেকে বেশি? চন্দন গাছ। তো আমাদের পশ্চিমবঙ্গের যদি আমরা ভ্যালু বাড়াতে চাই না, তো আমাদের এই পশ্চিমবঙ্গকে নিয়ে ফাইট করতে হবে। যত অন্ধবিশ্বাস, কুসংস্কার আছে সব কোটাকে এবার আস্তে, আস্তে তুলে ধরতে হবে। যত রাজ্যের ভিত শক্ত করবে, তত রাজ্যের উন্নয়ন হবে, তত রাজ্যের মানুষেরা, ভাই-বোনেরা কাজ পাবে। আর এটাই তো বলো আমাদের রাজ্যকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে। এটাই কেউ বুঝছে না। কারণ আমরা কেউ বাস্তবতার সাথে নিজেকে তুলে ধরি না, বাস্তবতার সাথে কেউ মিশতে চায় না। যেটাই রাজ্য হচ্ছে ট্রেন্ড। যেরকমই নোংরা হোক, ভালো হোক, খারাপ হোক, ট্রেন্ডকে মানুষ ফলো করছে। এই ট্রেন্ডকে ফলো করলে হবে না। বাস্তবতার সাথে যদি আমরা মিশতে পারি না, তাহলে কিন্তু আমাদের এই রাজ্যটাকে, আমাদের রাজ্যের মূল্যটাকে এবার আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারবো। রাজ্যের যদি মূল্য বাড়াতে হয়, তাহলে কিন্তু সবাইকে ফাইট করতে হবে। পৃথিবীতে যদি তোমরা ঘুরে দেখো না, সবথেকে যদি ভ্যালু হয় কোন গাছের এখন বর্তমানে? সেটা হচ্ছে এই চন্দন গাছের। কিন্তু কেউ আমাদের এই চন্দন গাছকে ব্যবহারই করছে না। কারণ এই চন্দন গাছের তো কোনো ভ্যালু নেই। ভ্যালু দিতে শিখতে হবে আমাদের সবাইকে। তাই না? তো আমি তোমাদের সবাইকে বলছি আমাদের এই রাজ্যটাকে যদি উন্নয়ন করতে হয়, তাহলে কিন্তু আমাদের সবাইকে বাস্তবতার সাথে চলতে হবে। বাস্তবতার সাথে নিজেকে মেশাতে হবে। তাহলেই কিন্তু আমরা এই রাজ্যটাকে উন্নয়ন করতে পারবো।